আচ্ছা, 12 নম্বর ম্যাথে আমাদের কোশ্চেনটা হচ্ছে গিভেন দি ক্যাশ ইনফ্লো অ্যান্ড আউটফ্লো ফিগার্স ইন প্রবলেম 11, সো 11-এ যেটা দেওয়া আছে সেটার বেসিসে ফর রিচম্যান ব্যাংক NA. Suppose that interest rates began at a level of 5% and then suddenly rise to 5.75%. Alright, এতটুকু ইনফরমেশন দেওয়া আছে যে ইন্টারেস্ট রেট ধরলাম যে 5% দিয়ে শুরু হয়ে 5.75%-এ বেড়ে গেল। আবার ইফ দ্য ব্যাংক হ্যাজ টোটাল অ্যাসেটস অফ 5 বিলিয়ন, ব্যাংকের টোটাল অ্যাসেট বলে দিয়েছে 5 বিলিয়ন আছে, অ্যান্ড টোটাল লাইবিলিটিস অফ 4.5 বিলিয়ন, টোটাল লাইবিলিটিস হচ্ছে 4.5 বিলিয়ন, বাই হাউ মাচ উড দ্য ভ্যালিউ অফ রিচ ম্যানস নেটওয়ার্থ চেঞ্জ অ্যাজ আ রেজাল্ট অফ দিস মুভমেন্ট ইন ইন্টারেস্ট রেট। সো এই যে ইন্টারেস্ট রেট যে বাড়ছে আবার কমছে, এই বাড়া কমার কারণে নেটওয়ার্থে কী পরিবর্তনটা আসছে সেটা জানতে চাচ্ছে। ওকে, বাড়ছে কমছে বলতে, আচ্ছা সরি, এখন পর্যন্ত আমাদের শুধুমাত্র বাড়ানোই দেখা হয়েছে, মানে ইন্টারেস্ট রেট বাড়ার কারণে। এরপরে দেখেন সাপোজ অন দি আদার হ্যান্ড দ্যাট ইন্টারেস্ট রেটস ডিক্লাইন ফ্রম 5% to 4.5%, ঠিক আছে, মানে 5% থেকে 4.5%-এ ইন্টারেস্ট রেটটা কমে গেল। তারপর হোয়াট হ্যাপেন্স টু দি ভ্যালিউ অফ রিচ ম্যানস নেট ওয়ার্থ ইন দ্য কেস অ্যান্ড বাই হাউ much in dollars does it change? What is the size of its duration gap? So আমাদের বেসিকলি হচ্ছে নেটওয়ার্থটা জানতে চাওয়া হয়েছে একবার ইন্টারেস্ট রেট যখন বেড়ে যাচ্ছে তখনকার জন্য, আবার ইন্টারেস্ট রেট যখন কমে যাচ্ছে তখনকার জন্য, ঠিক আছে। সো এটা একই প্রসেস, মানে নেটওয়ার্থ, ডিউরেশন গ্যাপ, এগুলো তো একই প্রসেসেই বের করা সিস্টেম। সো আমরা সেভাবেই দেখি। অলরাইট, সো আমাদের নেটওয়ার্থ বের করার ফর্মুলা আমরা যেটা দেখেছিলাম আগে সেটাই, যে ফর্মুলা হচ্ছে মাইনাস ডিউরেশন গ্যাপ ইন্টু অ্যাসেট ইন্টু চেঞ্জ ইন R/1+R। সো এটার জন্য আমাদের আগে ডিউরেশন গ্যাপটা লাগবে। ডিউরেশন গ্যাপের জন্য আমাদের ফর্মুলাটা হচ্ছে ডিউরেশন অ্যাসেট মাইনাস ডিউরেশন লাইবিলিটি ইন্টু L/A। ডিউরেশন অ্যাসেট তো আমাদের আগের ম্যাথে, কারণ আমাদের ফার্স্টে বলে দিয়েছিল যে ফ্রম প্রবলেম 11, সো ডিউরেশন অ্যাসেট আমরা যেটা পেয়েছিলাম সেটা 1.70 মাইনাস ডিউরেশন লাইবিলিটি আমরা যেটা পেয়েছিলাম সেটা 1.33 ইন্টু হচ্ছে আমাদের কোশ্চেনে যেই লাইবিলিটি দেওয়া আছে এবং অ্যাসেট দেওয়া আছে সেটা। সো অ্যাসেটটা দেওয়া ছিল 5 বিলিয়ন আর লাইবিলিটি দেওয়া ছিল 4.5 বিলিয়ন। সো এখন আমি একটা জিনিস বলি, বিলিয়নে হচ্ছে 9টা শূন্য হয় আপনাদের, আর মিলিয়নে হচ্ছে 6টা শূন্য হয়। কিন্তু শূন্যগুলো এখানে না দিলেও কোনো প্রবলেম ছিল না, কারণ 4.5 বাই মানে 4.5 বিলিয়ন বাই শুধু 5 এটা রাখলেও যেটা হতো, আর এখানে হচ্ছে আপনাদের 45/50 একই ভ্যালু আসবে। যাই হোক আর কি, তাও আমরা শূন্যগুলো দেখিয়ে দিলাম প্রথমবারের জন্য। এখন হচ্ছে আমাদের আচ্ছা কোশ্চেনে কি বলেছিল, ও আচ্ছা যেখানে ছিলাম আর কি, টোটাল বিলিয়নে বলছিলাম 9টা শূন্য। সো 5-এর সাথে তো 9টা শূন্য আমরা দিবই, কারণ 5 বিলিয়ন। কিন্তু 4.5-এর সাথে আমরা 9টা শূন্য দিতে পারবো না, কারণ এখানে মাঝখানে পয়েন্ট আবার দিয়ে দিয়েছে। সো এখানেও 9টা শূন্য হওয়ার কথা ছিল, বাট এখানে যেহেতু 4.5 এজন্য 8টা শূন্য দিব, ঠিক আছে। এই তো গেল। এখন ক্যালকুলেট করে আমাদের আসে 0.50 ডিউরেশন গ্যাপ। অলরাইট, এখন আমরা দেখি যে যখন ইন্টারেস্ট রেট রাইজ করছে তখন নেটওয়ার্থে কী চেঞ্জটা আসে। ওকে, সো এখন আমরা হচ্ছে নেটওয়ার্থটা বের করব, একবার ইন্টারেস্ট রেট রাইজ করার কারণে, আবার আরেকবার ইন্টারেস্ট রেট ফল করার কারণে। সো ইন্টারেস্ট রেট রাইজ করার কারণে হচ্ছে আমাদের ডিউরেশন গ্যাপটা হচ্ছে 0.50, এটা বসালাম, আগে মাইনাস দিয়ে দিলাম, ইন্টু হচ্ছে আমাদের 5 দিলাম, কারণ ইন্টু অ্যাসেট বলেছে, আর অ্যাসেট কোশ্চেনে 5 বিলিয়ন দেওয়া আছে। অ্যাসেট কোশ্চেনে টোটাল অ্যাসেটস অফ 5 বিলিয়ন দেওয়া আছে, আর টোটাল লাইবিলিটিস 4.5 বিলিয়ন দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা ইন্টু 5 দিলাম, আর ইন্টু হচ্ছে আমাদের বলেছে যে আমাদের ইন্টারেস্ট রেট যদি 5% থেকে 5.75%-এ রাইজ করে তাহলে চেঞ্জটা কি হবে, 5.75 হচ্ছে কারেন্ট মাইনাস প্রিভিয়াস হচ্ছে 5, তাহলে আমাদের 0.75% আসে। সো 0.75%-কে ক্যালকুলেট করলে 0.0075 আসে, তার মানে 0.75/100 ক্যালকুলেটারে দিলে আপনারা এই ভ্যালিউটা পাবেন। আর নিচে হচ্ছে
আমাদের 1 প্লাস আর এর ভ্যালু। সো আর এর ভ্যালুটা কোশ্চেনে আমাদের দেওয়া আছে 5.75% কারেন্টটা দেখেন, এই যে চেঞ্জ হয়ে 5.75% বলেছে, কোশ্চেনে এটা বলে দিয়েছে, এজন্য আমরা নিচেও 1 প্লাস কারেন্ট ইন্টারেস্ট রেটটাই ধরবো। সো 5.75/100, এটা ক্যালকুলেট করে 0.0575 আসে। সো টোটাল ক্যালকুলেট করে আমাদের নেটওয়ার্থটা আসে হচ্ছে -0.018, ঠিক আছে। আর আবার ইন্টারেস্ট রেট ফলেও সেমভাবে ক্যালকুলেট করে আমাদের ভ্যালু আসে হচ্ছে পজিটিভ। সো তার মানে কি দাঁড়াচ্ছে, এই যে একইভাবে কিন্তু ক্যালকুলেট করেছি, সব এখানে লিখে দেওয়াই আছে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, আমরা লাস্টে ব্যাখ্যা হিসেবে চাইলে যেটা বলতে পারি যে ইন্টারেস্ট রেট যখন রাইজ করছে তখন আমাদের নেটওয়ার্থ কমে যাচ্ছে, আবার ইন্টারেস্ট রেট যখন ফল করছে তখন আমাদের নেটওয়ার্থটা বেড়ে যাচ্ছে। তার মানে আমাদের জন্য ইন্টারেস্ট রেট যখন ফল করছে সেটা আমাদের জন্য বেনিফিশিয়াল, আমাদের জন্য ইন্টারেস্ট রেট রাইজ করাটা বেনিফিশিয়াল না, রাদার ফল করাটা বেনিফিশিয়াল, এটা কিন্তু আমরা বলে দিতে পারি, ঠিক আছে। সো 12 নম্বর ম্যাথ কিন্তু এটাই ছিল।